হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ দাদি। আজকে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এই ব্লগটা কিন্তু আমার একটি হসপিটালটি কোথায়, হসপিটালে তোমরা কীভাবে আসবে, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবে, তার সমস্ত কিছু আমি আমার এই ভিডিওর মধ্যে তোমাদেরকে একটু একটু করে জানাবো। তার আগে বন্ধুরা, তোমরা হসপিটালটা আগে একটু দেখে নাও যে হসপিটালটা কতটা সুন্দর এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা একটু দেখো। দেখো হসপিটালের গ্রাউন্ডটা দেখো বন্ধুরা। কতটা জায়গা জুড়ে শুধু হসপিটালটা দেখো, আর আশেপাশের পরিবেশটা দেখো। ওই যে হাইওয়ে, ইলেকট্রনিক সিটি মেট্রো স্টেশনও দেখা যাচ্ছে। নূতন হয়েছে হসপিটালটা, হসপিটাল প্লাস মেডিকেল কলেজ হসপিটাল। এদিকে হসপিটালে দেখাটা যাতে দেখা যায়, আগে ইমার্জেন্সিটা দেখা, ওখান থেকে দেখা, ওই ওইদিকে ঘোরা, ওইদিকে। সো বন্ধুরা, ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরেছো যে হসপিটালটি কতটা সুন্দর, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা বড় জায়গা জুড়ে অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, এইবার আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে এই হসপিটালে এসে পৌঁছবে, হসপিটালটি কোথায় অবস্থিত। সবার ফার্স্ট আমি তোমাদেরকে বলি বন্ধুরা, হসপিটালটি কিন্তু কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোর শহরে অবস্থিত। ব্যাঙ্গালোর শহরের কোন জায়গায়? ব্যাঙ্গালোর শহরের ইলেকট্রনিক সিটিতে অবস্থিত। সো বন্ধুরা, তোমরা এই ইলেকট্রনিক সিটিতে কীভাবে এসে পৌঁছবে, সবার ফার্স্ট আমি বলে দিই। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসবে, তোমরা কীভাবে এসে পৌঁছবে, সবার ফার্স্ট তোমাদেরকে হাওড়া স্টেশনে আসতে হবে। হাওড়া থেকে ট্রেন ধরে তোমরা বন্ধুরা চলে আসবে কোথায় না, ব্যাঙ্গালোরের এসএমভিটি রেলওয়ে স্টেশন। এই এসএমভিটি রেলওয়ে স্টেশনে তোমরা যখন আসবে, রেল স্টেশনের ঠিক বাইরে দেখতে পাবে যে বিএমটিসি বাস দাঁড়িয়ে আছে। সেই বিএমটিসি বাস ধরে তোমরা কী করবে, সেই বিএমটিসি বাস ধরে তোমরা চলে আসবে ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড বা কেএসআর বাস স্ট্যান্ড, ব্যাঙ্গালোর শহরের সব থেকে বড় বাস স্ট্যান্ড বন্ধুরা। তো সেই ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডে তোমরা চলে আসবে। সেই ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডে চলে আসার পর তোমরা এই ইলেকট্রনিক সিটিতে কীভাবে এসে পৌঁছবে, ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে তোমরা চন্দ্রপুরাগামী বাস ধরবে বা 600F 600F নামের দেখবে যে বাস দাঁড়িয়ে আছে, বা কাউকে জিজ্ঞাসা করে নেবে, জিজ্ঞাসা করে তোমরা বাসে উঠবে। নামবে কোথায় বন্ধুরা? নামবে হচ্ছে ইলেকট্রনিক সিটি। মেট্রো স্টেশনের নাম হচ্ছে ইলেকট্রনিক সিটি, বাস স্ট্যান্ডের নাম হচ্ছে কোনাপ্পানা অগ্রহারা। সো বন্ধুরা, তোমরা বাসে যখন আসবে অবশ্যই তোমরা বলবে যে কোনাপ্পানা অগ্রহারা নামবো বাস স্ট্যান্ড। আর মেট্রো স্টেশনের নাম হচ্ছে ইলেকট্রনিক সিটি। মেট্রো যদিও এখনও চালু হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যে বন্ধুরা মেট্রো চালু হয়ে যাবে। তো সেই জন্য আমি কিন্তু বলে দিলাম যে মেট্রোয় যদি তোমরা আসতে চাও, মেট্রোয় তোমাদের নামতে হবে ইলেকট্রনিক সিটি মেট্রো স্টেশন। বাসে যদি তোমরা আসতে চাও, বাসে তোমাদের নামতে হবে হচ্ছে কোনাপ্পানা অগ্রহারা। কোনাপ্পানা অগ্রহারার পরের স্টপেজ হচ্ছে ইলেকট্রনিক সিটি বাস স্ট্যান্ড। তো তোমরা ইলেকট্রনিক সিটি বন্ধুরা বাস স্ট্যান্ডে নামবে না, তোমরা নামবে কোনাপ্পানা অগ্রহারা। এই কোনাপ্পানা অগ্রহারা বাস স্ট্যান্ডে নামার পর তোমাদের একটু পেছনের দিকে হেঁটে আসতে হবে। হেঁটে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আর তোমরা যদি বাসে আসার সময় বাঁ হাত দিকে লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের বাঁ হাতে পড়বে হসপিটালটা, পিইএস ইউনিভার্সিটি অ্যান্ড হসপিটাল। সো বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমরা কীভাবে এসে পৌঁছবে। এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা যে তোমরা এই হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবে। এই হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে বন্ধুরা কিন্তু তোমাদের কোনো রকম আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই হসপিটালে তোমরা ডাইরেক্ট এসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত তোমরা এখানে ডক্টর দেখানো হয়, ওপিডি ডিপার্টমেন্ট। তো তোমরা ওখানে রিসেপশান আছে হসপিটালের, ওই রিসেপশানে গিয়ে তোমরা একটা টিকিট বানাবে, টিকিট বানিয়ে তোমরা ডক্টর দেখাতে পারবে।
তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলে দিই যে এখানে কিন্তু ডক্টর দেখানোর জন্য বা ডক্টরের সাথে কনসালটেশন করার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা কিছু লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু ট্রিটমেন্ট তোমরা পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু ট্রিটমেন্ট করানোর জন্য কোনো রকম কোনো টাকা পয়সা কিছু লাগবে না, ডক্টরের সাথে কনসালটেশন করার জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না। এবং বেসিক যে টেস্টগুলো আছে, ব্লাড টেস্টের যে বেসিক লেভেলের যে টেস্টগুলো হয় সেই টেস্টগুলো করাতেও কিন্তু বন্ধুরা কোনো রকম কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। এবং যদি কারোর এরকমও সমস্যা হয় যে তার পেশেন্ট অ্যাডমিট আছে, তাকে 5 দিন 10 দিন হসপিটালে অ্যাডমিট করতে হবে, তাকে থাকতে হবে, সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা সেই পেশেন্টকে কিন্তু হসপিটালে একটি টাকাও পে করতে হবে না, কারণ বেড ভাড়া সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে সেই পেশেন্ট থাকতে পারবে এবং ওখান থেকে ট্রিটমেন্টটা তারা পাবে। তাহলে খরচা কিসে আছে? খরচা বন্ধুরা এখানেই আছে, যদি তার ডিপলি কিছু মেডিকেল টেস্ট করতে হয়, তার বেসিক লেভেলের টেস্টগুলো নয়, তার থেকে একটু ক্রিটিক্যাল টাইপের যে টেস্ট, সেই টেস্টগুলো যদি করাতে হয় তখন তাহলে কিন্তু বন্ধুরা টাকা লাগবে। হ্যাঁ, সেই টাকার পরিমাণটা কিন্তু বন্ধুরা বাইরের ল্যাবে যে টাকা লাগে সেই টাকার পরিমাণ মতো নয়, হসপিটালে কিন্তু মোটামুটি বাইরে যে টাকাটা খরচা হয় সেই টাকার হাফ মূল্যে তোমরা হসপিটাল থেকে বন্ধুরা ট্রিটমেন্টটা পেয়ে যাবে। সো বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিলাম যে কীভাবে তোমরা ট্রিটমেন্টটা পাবে, কীভাবে আসবে, কীভাবে তোমরা অ্যাপয়েন্টমেন্ট নেবে। আমি ভিডিওর মধ্যে দেখবে যে তোমাদেরকে এমার্জেন্সি গেট দেখিয়েছি, তোমরা এমার্জেন্সি গেট থেকে ভেতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে তোমাদের ডান হাতে গেলে তোমরা গ্রাউন্ড ফ্লোরে দেবে, ডান হাতে তোমাদের রিসেপশানের একটা ডেস্ক আছে, সেই রিসেপশানের ওখানে যাবে, গিয়ে তোমরা টিকিট বানাবে, টিকিট বানিয়ে তোমরা ডক্টরের সাথে কনসালটেশন করতে পারবে। বন্ধুরা তোমাদেরকে আরেকটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে বন্ধুরা এই হসপিটালের আশেপাশে কিন্তু গেস্ট হাউস তেমনভাবে নেই এবং থাকার জন্য কিন্তু হোটেল নেই। যদি তোমরা থাকতে যাও, বাড়ির লোকজন এসে থাকতে যাও, তাহলে কিন্তু তোমরা কেউ ইলেকট্রনিক সিটির বুকে থাকার চেষ্টা করো না, কারণ ইলেকট্রনিক সিটি যে জায়গাটা সেটা অনেক কস্টলি এবং অনেক বড় লোকের বসবাস, অনেক হাইফাই মানুষজনের বসবাস, অসংখ্য আইটি কোম্পানি আছে। তো সেক্ষেত্রে তোমরা কম দামে কিন্তু কোনো হোটেল পাবে না, যা হোটেল পাবে অনেক কস্টলি। তো সেক্ষেত্রে তোমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছে তাদের কিন্তু খুব সমস্যা হবে। তো সেই জন্য আমি বলে দিচ্ছি বন্ধুরা, তোমাদের যদি থাকার প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কী করবে, তোমরা কোনাপানা অগ্রহার থেকে বাস ধরবে, বাস ধরে চন্দ্রপুর, আমি তোমাদেরকে বললাম বন্ধুরা চন্দ্রপুরের আগের বাস স্টপ নাম হচ্ছে NH নারায়ণা হসপিটাল। NH নারায়ণা হসপিটাল ওখানে নামবে, ওইখানে অনেক কম টাকায় কিন্তু বন্ধুরা তোমরা হোটেল পেয়ে যাবে, 300 400 500 টাকার মধ্যে থাকার জন্য হোটেল পেয়ে যাবে, রান্নার সমস্ত জিনিসপত্র তোমরা ওখান থেকে কিন্তু ভাড়ায় পেয়ে যাবে। সো বন্ধুরা তোমরা কেউ ইলেকট্রনিক সিটির কাছাকাছি থাকার চেষ্টা করো না বা থাকতে চেও না, তাহলে কিন্তু তোমাদের অনেকটি টাকাই খরচা হয়ে যাবে। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। বন্ধুরা তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে, আর তোমরা আমার কাছ থেকে কী টাইপের ভিডিও তোমরা এক্সপেক্ট করছো। তো চলো বন্ধুরা আজকে ব্লগটি আমি এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।